আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভাল লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে, এই চল তো তুই। দেখ, ঠিক বুঝতাম না, তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন? আজকে বুঝলাম বন্ধু। না শোন না, আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। হায় রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। নামটা যেন কি, ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। তা আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক। কখনো মিউজিক ছেড়ে দিতে হয়, তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, যান, সরি। ওকে। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলা কি করে? এমনি গেস করলাম। তারা খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। 2 দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে। শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো? রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আপনি নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। পর আবার কল করুন। ধন্যবাদ। কি অবস্থা? কিরে, তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর খোঁজ খবর দিয়ে কি করবি? গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। সকালে একটা ভিডিও ছাড়ছে, তুই দেখি দেখছস? সেই হয়েছে কিন্তু। আরে অন্য কমেন্ট করছে ক্রাশ। তাই নাকি? হ্যাঁ, কিসের ভিডিও, কিসের কমেন্ট আর কিসের গ্রাস রে? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। তো কি হয়েছে? না ভাই কিছু না। হে যা, ছিঁড়ে গেল তো। ভাই এটা কি করলেন? তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিঁড়ছি না, তোর রোহান রে ধরলেও না এমন করে ছিঁড়েলাম, বুঝছস?
কি হয়েছে? কে ছিড়ছে? চাকরি ভাই। ওই স্টিং সিসুস কেন? স্টিং সিসুস কেন তুই? স্টিং সিসুস কেন? শালা তুই কিনে দিছিস না তোর বাপ কিনে দিছে গিটার? হ্যাঁ, স্টিং সিসুস কেন তুই? স্টিং সিসুস কেন? সরি, ঠান্ডা হয়, এতটা গরম হইস না। এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। সবকিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্রাশ লেগে কমেন্ট করবো কেন? আমার ভালো লাগে নাই, তাই আমি তো তার ছেড়ে দিচ্ছি। আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো, আমার কি? তোর গার্লফ্রেন্ডে তুই সামলা। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলা কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। না সমস্যা নেই, তেমন কিছু হয়নি। সার কথা বলি নাই আমি, তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। কোথায় তুমি? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? আমার জায়গায় থাকলেই বুঝতাম। কফি? হুম। তারা তারা হ্যাঁ। কি ভাবছো? না কিছু না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসছে বুঝছো? এদিকে আসছে উনি? হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ও ভাই, আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। ভাই, আপনারা বলছিলাম না একটা ছেলের কথা, ওরে নিয়ে আসছি। হে রোহান, কি অবস্থা? বসো বসো। আমি তো তোমার মিউজিক শুনছি। অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করব। তোমার ভোকাল জাস্ট মারাত্মক। অনেস্টলি বলতে গেলে আই এম ইউর বিগ ফ্যান। আরে কি যে বলেন না ভাই, আপনি তো ইয়াং জেনারেশনের ইন্সপিরেশন, আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। নার্ভাস ফিল করার কিছু নাই। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি। হ্যাঁ, বালি চোরা বালিতে থাকে কেন? কোনো সমস্যা? সরি ভাই, আমি আরেকবার শুরু করি। প্লিজ। কি হচ্ছে বুঝতেছি না। আরে ইটস ওকে, ইটস ওকে, শুরু করো। বালি চোরা বালিতে থাকে কেন? প্রশ্নে আলে তুমি জানো। রোহান, রোহান কি হয়েছে তোমার? এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এই রনি এদিকে আসো। আরে সবাই কই? দাঁড়ান ভাই, আমি দেখতেছি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝড়। এখন কেন কাঁদছ? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো? তারা হ্যাঁ। কি ভাবতেছো? না কিছু না।
কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না। তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাব না, বাদ দিয়ে দিব। না, তুমি ঠিক বলছিলা, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুল ছিলাম। আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা। তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে,